এই যে রাত্রে জোয়ান, জিরে, ধনে এগুলোর গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে এটা না ঠাকুর ঘরের তুলসী পাতা, যেগুলো আমি ফেলি না, কৌটোর মধ্যে রেখে দিই। তো এগুলো জলের মধ্যে দিয়ে ফুটিয়ে তারপরে এই জলটা খাবো। নমস্কার, আমি স্বপ্না। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আমার সকাল হয় ওই ভোর 4:30 বা 5টায়। আর তারপর উঠে আমি খেয়ে নিই গরম জল। কিন্তু বেশ কিছুদিন হলো আমি একটু সকালে উঠেই আগে না হাঁটতে যাচ্ছি ফোনটাকে চার্জে বসিয়ে, যার জন্যে ওই ভোরবেলার ভিডিও ঠিক আর করা হয়ে উঠছে না। যেদিন রাত্রে কারেন্ট চলে যায় সেদিন কিন্তু আমার বেশ দেরি হয় ঘুম থেকে উঠতে। সেদিন ঘুম থেকে উঠতে উঠতে আমার 5টা বা 5:30টাও কোনো দিন বেজে যায়। আর এই গরমের সময় যদি রাত্রে কারেন্ট চলে যায়, বলুন দেখি কী সমস্যার ব্যাপার। আর রাত্রে যদি ঠিকঠাক ঘুম না হয়, দেখবেন সারাদিনই এনার্জি লস হয়। সারাদিনই মনে হয় একটু ঘুমিয়ে পড়ি, কোনো কাজ করব না, এরকম মনে হয়। তো যার জন্য আমি কিন্তু জোর করে হলেও ভোরবেলা ওঠার চেষ্টা করি না যেদিন রাত্রে কারেন্ট যায়। একটু দেরি করেই সেদিন ঘুম থেকে ওঠা হয়। কিন্তু বেশিরভাগ দিনই এখন কারেন্ট যাচ্ছে না। ওই মাঝে মধ্যে 2-1টা দিনই গেছিলো কারেন্ট। তো সকালে এই যে কথা বলতে বলতে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। ঘর মুছে তারপর স্নান সেরে এসে আমি একটু এক্সারসাইজ করে নিয়েছি। আসলে কি হয় যে ছেলেরা তো বাড়ির বাইরে থাকে, ওরা অ্যাকচুয়ালি মানে যে টাকা পয়সার দিকটা বা সংসারের দায়িত্ব এগুলো সামলায়, আর আমরা মেয়েরা বাড়িতে থেকে বাড়িদের লোকজনদেরকে সামলাই। তো এর জন্যে আমাদের নিজেদেরও এনার্জেটিক থাকাটা ভীষণ জরুরি। আমরা যদি আমাদের এনার্জি না থাকে শরীরে, তো তখন মনে হয় সারাদিন কেউ একটা ভালো কথা বললেও আমাদের মনে হয় যে না, আমরা রেগে যাচ্ছি, একটু খারাপ লেগে যাচ্ছে, আমাদের এরকমটা হয়। যার জন্যে আমি যে কদিন সকালে, আমি বেশ কিছুদিন হয়নি সকালে উঠে এক্সারসাইজ করছি বা যোগা করছি। যোগা বলতে ওই অনুলোম বিলোম আর ব্রাহ্মী করার চেষ্টা করি আর কি, এই দুটোই আর কি বেশ কিছুদিন করছি। তার সঙ্গে টুকিটাকি যেটুকু ভিডিও দেখে শিখেছি সেটুকুই আর কি করার চেষ্টা করি, যেগুলো হাউসওয়াইফদের নর্মালি যেগুলো বেসিক যেগুলো প্রয়োজন সেগুলোই করি। তো বেশ ফায়দা দিয়েছে এগুলোতে আমার। বেশ 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 রিল্যাক্সড লাগে। গোটা দিনটা আমি ভীষণ এনার্জেটিক থাকি এবং ভীষণ ভালো লাগে। মারাত্মক একটা এনার্জি পাওয়া যায় গরমের সময় আরও। আর এই গরমের সময় কিন্তু আমি মৌরি, তারপর জিরে, ধনে এগুলো গুঁড়ো করে রেখে এগুলোর জল কিন্তু ফুটিয়ে খাই। এগুলো আপনারাও খাবেন, বেশ ঠান্ডা অনুভূতি হয় আর কি। এগুলো খেলে গরম হয়তো আমাদের অতটাও কম লাগবে না, কিন্তু কিছুটা হলেও মনে হবে যে না, একটু হলেও গরমটা একটু কমেছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এই যে এক্সারসাইজ করে নিচ্ছি এখন। আর বরমশাই তখন উঠে গেছিলো, উঠেই আমার সঙ্গে কথা বলছিল, আর আমি এক্সারসাইজ করছিলাম আর কথা বলছিলাম বরমশাইয়ের সঙ্গে। তারপর আমি পাশের রুমে চলে গেছিলাম। পাশের রুমে গিয়ে তারপর আমি যোগা করতে বসেছিলাম এই যে। আর আস্তে আস্তে করে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়বেন, এটাও অনেক রিল্যাক্সড ফিল করাবে। তারপর অনুলোম বিলোম করে নিলাম। করার পর আমি প্রথম যখন অনুলোম বিলোম শুরু করেছিলাম, তখন কিন্তু আমি বেশ কিছুক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতাম না, এবং বেশিক্ষণও আমি নিঃশ্বাস টেনে গভীরভাবে নিতে পারতাম না, খুব অল্প নিঃশ্বাস নিতাম। কিন্তু এখন প্র্যাকটিস করতে করতে অনেকটাই শিখে গেছি। এই যে 2টো আমলকি আমি কুড়িয়ে নিয়েছি, আমলকির রস বের করে নেব। কাঁচা আমলকি এখন তো খুব একটা পাওয়া যায় না, তাই শুকনো আমলকি ভিজিয়ে খাই, কিন্তু যখন পাই তখন নিয়ে চলে আসি। বাবার নাম কি? মায়ের নাম কি? ঠামির নাম কি? ঠাকুরদার নাম কি? গ্রামের নাম কি? পোস্ট? থানা? জেলা? পিনকোড? রাজ্যের নাম? রাজ্যের নাম? রাজ্যের নাম? বলো। রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। সোজা হয়ে বসো। রাজ্যের রাজধানীর নাম? কলকাতা। ভেরি গুড। দেশের নাম?
ভারত কথার অর্থ ভা মানে রথ মানে ভারত কোন মহাদেশে অবস্থিত? ভারতের প্রধান নদী কি? ভারতের প্রধান গাছ কি? জাতীয় গাছ কি? ভারতের জাতীয় ফল কি? ভারতের জাতীয় ফুল কি? ভারতের জাতীয় পাখি কি? ভারতের জাতীয় পশু কি? ভারতের জাতীয় খেলা কি? ভারতের জাতীয় সঙ্গীত কি? কে লিখেছেন? বিশ্বকবি কাকে বলা হয়? ভেরি গুড। বলো তো গীতার কয়টি অধ্যায়? আমি কিন্তু বয়রার জলটা খেতে ভুলে গেছিলাম, সেটা আমি পরে খেয়ে নিয়েছি আর কি, পরে মনে পড়েছে, তাই তো বয়রার জলটা খাওয়া হয়নি। বয়রা ভেজানো যে জলটা, সেটা আমি পরে খেয়ে নিয়েছি। আর হাতের কাজ, যে কোনো কাজ শিখতে জানতে আমার খুবই ভালো লাগে, তো যার জন্য একটু আধটু চেষ্টা আর কি, ওই যে ফোন দেখে দেখে যেটুকু পারি সেটুকুই। এটা হচ্ছে চেন সেলাই বলে হয়তো, হ্যাঁ চেন সেলাই বলে। আর একটা শিখেছিলাম ডাল ফোড়, তো সেটা দিয়েও ভেবেছি কিছু একটা করব। তো না, আজকে এই ফুলটা আমি পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। আর আজকে জানেন তো গরম খুব একটা বেশি ছিল না, আজকে কিন্তু খুব ভালো ফুরফুরে হাওয়া দিচ্ছিল, যার জন্য আজকে গরমে খুব একটা কষ্ট হয়নি। আর যেদিনে গরমে রান্না হচ্ছে এই যে করি মিষ্টি সেদিন আর আলু, কাজ মহু করতেই আলু, ইচ্ছা করে যেটাই না। বলেন না কেন, সেটা সিদ্ধ, টমেটোর টক, আর এই যে বেগুন দিয়ে মশলা দিয়ে একটা সবজি। দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপর চলে গেছিলাম বিকালে একটু ঘুরতে আমরা। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর হ্যাঁ নিজের ভোটটা নিজে দায়িত্ব সহকারে দেবেন।